ভারত বনাম কাতারের আজকে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশানের ম্যাচ, যেখানে আমাদের জন্য জিততেই হতো, জেতা ছাড়া কোনো অপশান নেই। সেইভাবে আমরা ফুটবল খেলেছি, আর শেষে ম্যাচটা কোথায় গিয়ে দাঁড়ালো, 2-1 গোলে আমরা হেরে গেলাম। আমরা কথা বলি আমাদের ভারতীয় রেফারি রাহুল কুমার গুপ্তা, ক্রিস্টাল জনদের নিয়ে। তো এই রকম মানের রেফারি যদি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশানের ম্যাচে খেলায়, কিচ্ছু বলার নেই। মাঠের বাইরে যেখানে বল বেরিয়ে গেছে, সেখান থেকে বল টেনে এনে গোল করলো, সেখানে কোনো কার্ডস তো দেওয়া হলোই না, গোলটাকে অ্যালাউ করা হলো। ভিএআর আমরা ইন্ডিয়ান ফুটবলের জন্য বলি, সেখানে বিশ্ব ফুটবলেও কিন্তু ভিএআরের কতটা গুরুত্ব সেটা আজকে দেখা গেল। সেখানে ভিএআর নেই, মানে যে আরও একজন যে রেফারি ছিল, সেই রেফারিটাই কি করছিল, সে কি চোখে দেখতে পায়নি? আসলে চোখে সবই দেখতে পেয়েছে, পকেট ভর্তি থাকলে যেরকমটা হয়, মানে অন্ধবিচার, সেই অন্ধবিচার কিন্তু আজকে করা হলো আমাদের ভারতীয় দলের জন্য। তো ম্যাচটা কিন্তু আমরা যেরকম খেলছিলাম, শেষের দিকে যেরকম আমরা এফোর্ট দিয়েছিলাম, আমাদের জন্য কিন্তু ম্যাচটা অবশ্যই জিতে যেতে পারতাম। কিন্তু ওই জায়গাতে গিয়ে ওরকমভাবে চুরি করে গোল করা, সেখান থেকেই প্রত্যেকটা প্লেয়ারের মনোবল কিছুটা হলেও ভেঙে গিয়েছিল। তারপরও আমাদের ভারতীয় প্লেয়াররা যেরকম খেলেছে, আজকে কিন্তু আমি খুশি প্রত্যেকটা প্লেয়ারের পারফরমেন্স নিয়ে। গুরপ্রীতকে নিয়ে একটুখানি প্রশ্নচিহ্ন থাকবেই, বেশ কিছু ভালো ভালো সেভ করলেও ওই জায়গা থেকে বাচ্চাদের মতন ভুল করাটা প্রথমত তো উচিত হয়নি। তারপরে রেফারি নিয়ে কিচ্ছু বলার নেই। রহিম আলী সুযোগ পেয়েছিল, গোল করতে পারেনি। আরও অনেক প্লেয়ার অনেক সুযোগ পেয়েছিল, গোল করতে পারেনি। ছাংতে কিন্তু প্রথম অর্ধেই 37 মিনিটের মাথায় গোল করেছিল, আর পরবর্তী সময় কিন্তু আমরা শেষের দিকে এসে একটা একদম 85-86 মিনিটের মাথায় আরও একটা গোল খেয়ে যাই, আর আমরা হেরে যাই। আর আমাদের শট সবসময় তো কম থাকে, আমরা 9টা শট করেছি, আর অপর দিকে কিন্তু কাতার তারা 18টা শট করে দিয়ে চলে গেছে। তাদের শট অন টার্গেট 8টা, আমাদের শট অন টার্গেট 2টো। বল পজিশনে আমরা পিছিয়ে, তবুও আমাদের প্লেয়াররা নিজেদের মতন করে খেলার চেষ্টা করেছে। ধন্যবাদ ইগোস্টি ম্যাচ, আপনি বিদায় হন, আমাদের আর দরকার নেই আপনার মতন কোচকে। আমরা তো কোয়ালিফাই করতে পারলাম না, আর কোয়ালিফাই করলেও বেশি দূরে যেতে পারতাম বলে তো মনে হয় না আপনার প্রশিক্ষণে। তো আপনি এবার বিদায় হন। আর রেফারি নিয়ে তোমাদের যা মন্তব্য, মানে পুরো ম্যাচটা খুবই এনজয় করেছো আশা করি সকলে, কিন্তু শেষের দিকে রেফারি নিয়ে তোমাদের যা বলার কমেন্টে জানিও, আর ভিডিও একটু লাইক শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।